নমস্কার দিদিভাই দাদা ভাইরা, সাধুনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে নারকেল কোড়া আর খেজুরের গুড়ের সন্দেশ দিয়ে দুধ পুলি বানিয়ে দেখাবো। এই দুধ পুলি বানানোর জন্য এখানে আমি চালের গুঁড়ো, গরুর দুধ, নারকেল কোড়া, খেজুর গুড়ের সন্দেশ আর খেজুর গুড় নিয়েছি। দুধ পুলি বানানোর জন্য আগে জল গরম করে নেব। জলটাকে একদম টকবক করে ফুটিয়ে নিলাম, এখন নামিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিব। জলটা টকবক করে ফুটিয়ে নিলাম, এখন নামিয়ে দেব। গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, গ্যাসের জালটাকে আমি কম রেখে চালের গুঁড়োটাকে ভেজে নেব। অল্প চালের গুঁড়ো রেখে দিচ্ছি আর সম্পূর্ণ গুঁড়োটাকে এখানে কড়াইতে দিয়ে দেব। চালের গুঁড়োটাকে এখন একটু ভালোভাবে ভেজে নেব। চালের গুঁড়োটা ভালোভাবে ভেজে নিলাম, এখন ফুটানো জল দিয়ে এটাকে মেখে নেব। হাত দিয়ে এটা মাখা যাবে না, অল্প অল্প করে জল দেবো আর খুন্তি দিয়ে এটাকে মাখবো। গ্যাস অফ করে দিচ্ছি আর চালের গুঁড়োটাকে আমি গামলার মধ্যে ঢেলে দিচ্ছি। এই চালের গুঁড়োটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব, তারপর হাত দিয়ে মেখে নেব। চালের গুঁড়োটা কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম, এখন হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব। অল্প অল্প গরম থাকাকালীন এটাকে মাখতে হবে।
চালের আটাটাকে ভালোভাবে মেখে নিলাম আর কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আর এদিকে আমি এখন পুলি পিঠের পুরটাকে বানিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দেবো নারকেল কোড়া, খেজুর গুড়, গ্যাসের জালটাকে মিডিয়ামে করে এখন এটাকে আমি রান্না করব। খেজুর গুড় আর নারকেল কোড়া একসঙ্গে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন অল্প করে চালের গুঁড়ো দিয়ে দেবো। এখন খেজুর গুড়ের সন্দেশ দুটাকে উপর থেকে ভেঙে দিচ্ছি। পিঠার পুরটাকে ভালোভাবে রান্না করে নিলাম। এখন গ্যাসের জালটাকে অফ করে দেবো। পুরটা তৈরি করে নিলাম। এখন চালের গুঁড়োর ডোটাকে আরেকটু মেখে নেব। ডো থেকে অল্প করে লেচি কেটে নেব, হাত দিয়ে গোল করে নেব। একটু চালের গুঁড়া হাতে লাগিয়ে নিচ্ছি, আঙুল দিয়ে এইভাবে চ্যাপটা করে দেবো। এই আঙুল দিয়ে অনেকটা বড় করে নিলাম। এখন মাঝখানে পুর দিয়ে দেবো। পুর দেওয়ার পরে সমানভাবে এইভাবে বন্ধ করে দেবো। এইভাবে টেনে টেনে বন্ধ করে দিচ্ছি। আঙুল দিয়ে ফুলের ডিজাইন দিয়ে দেবো। তোমরা চামচের পিছন দিক দিয়ে ফুলের ডিজাইন দিতে পারো, আমি হাত দিয়ে ফুলের ডিজাইনটা দিয়ে দিলাম। এই মুখটাকে কিন্তু ভালোভাবে বন্ধ করতে হবে। আরও লেচি নিয়ে নেব, হাত দিয়ে এইভাবে গোল করে নেব। হাতের তালুতে চ্যাপটা করে নেব। আঙুল দিয়ে এটাকে আরেকটু বড় করে নিতে হবে।
আঙুল দিয়ে এটাকে চ্যাপ্টা করে নিয়েছি। এখন মাঝখানে পুর দিয়ে দেব। দুই দিক থেকে এটাকে সমান করে মুখটাকে মেরে দেব। আর ফুলের ডিজাইন দিয়ে দিচ্ছি। আঙুল দিয়ে একটু চেপে দিচ্ছি। হয়ে গেল পুলি পিঠা। লেচি কেটে নিচ্ছি। একইভাবে সব পুলিগুলোকে বানিয়ে নেব। গোল করে নিচ্ছি। দু হাত দিয়ে চেপে দেব। মাঝখানে পুর দিয়ে দিচ্ছি। সমানভাবে মুখটাকে বন্ধ করে দিব। বন্ধ করে দিলাম। এখন আঙুল দিয়ে চেপে চেপে এটাকে দিতে হবে। আঙুল দিয়ে টেনে টেনে দিচ্ছি। এখন পুলি পিঠার ডিজাইন দিয়ে দেব। দিদিভাই দাদা ভাইরা, এই দেখো সম্পূর্ণ পুলি পিঠাগুলোকে আমি বানিয়ে ফেললাম। এখন গ্যাসে আমি কড়াই বসিয়ে দুধটাকে জাল দিয়ে দেব। দুধটাকে এখন ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটাকে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিলাম। দেশি গরুর দুধ এমনিতেই গাঢ়, আবার জাল দিয়ে গাঢ় করে নিলাম। এখন একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এলাচ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিলাম। গ্যাসের জালটাকে মিডিয়ামে রেখে পুলি পিঠাগুলোকে এখন দুধে ছেড়ে দেব। অর্ধেক পুলি পিঠে দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিব। এখন বাকি পিঠেগুলোকেও এখানে দিয়ে দিব। পুলি পিঠে দেওয়ার পরে পিঠাগুলোকে হালকাভাবে নাড়াচাড়া করতে হবে। বেশি নাড়াচাড়া করলে পুলি পিঠা ভেঙে যেতে পারে, তাই আমি হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিই।
10 মিনিটের মতো পুলি পিঠাগুলোকে সিদ্ধ করে নিলাম। এখন চিনি দিয়ে দিব। আর পুলি পিঠা কিন্তু খুব একটা সিদ্ধ করতে হয় না, 10 মিনিট সিদ্ধ করলেই পিঠে ঠিকঠাক সিদ্ধ হয়ে যায়। এখন চিনি দিয়ে দিচ্ছি। হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিব। পুলি পিঠে যদি নাড়াচাড়া বেশি হয় তাহলে পুলি পিঠে ভেঙে যায়। এখন গ্যাসটাকে অফ করে দিব। পাঁচ মিনিটের মতো সময় নিয়ে পুলিটাকে ঠান্ডা করে নিলাম। এখন খেজুর গুড় দিয়ে দেবো। খেজুর গুড় দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করবো না, হালকা হাতে নাড়াচাড়া করে দিব, তাছাড়া পুলি পিঠে ভেঙে যেতে পারে। দিদিভাই দাদাভাইরা, আমি যেভাবে পুলি পিঠা বানালাম দেখে যদি তোমাদের পছন্দ লেগে থাকে, এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে। আশা করি ভালো লাগবে। আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করব। টাটা।